দুপুরের শান্ত গ্রামটা হঠাৎ যেন থেমে গেল। রাজশাহীর তানোরের কোয়েলহাট পূর্বপাড়ার ধানখড়ের মাঠে শিশুরা খেলছিল আগের মতোই, হাসি, দৌড়, ধুলোর উড়াউড়ি। ঠিক সেই খেলাধুলার মাঝেই এক মুহূর্তে বদলে গেল সবকিছু। ছোট্ট শিশু সাজিদ হঠাৎ যেন বাতাসে মিলিয়ে গেল। কয়েক সেকেন্ডের নীরবতার পর যখন সবাই বুঝল সে মাটির নিচের সরু অন্ধকার গর্তে পড়ে গেছে, ঠিক তখনই পুরো মাঠ জুড়ে হৃদয় বিদারক চিৎকার। তখনই তার মা ছুটে এলেন, দুই হাতে মাটি খুঁড়তে শুরু করলেন। পাশেই অসহায় শিশুদের কান্না। গ্রামের মানুষ দৌড়ে এসে গর্তের মুখে দাঁড়িয়ে থমকে গেল। মাত্র ৮ ইঞ্চি ব্যাসার্ধের সেই গর্তে কেউ হাত বাড়াতে পারেনি। আলো পৌঁছায় না, শব্দ ঠিকঠাক মতো ফিরতে চায় না। শুধু সবার বুকের ভিতর একটাই প্রশ্ন, শিশুটি নিচ থেকে কাঁদছে কিনা, ডেকে উঠছে কিনা, ভয় পাচ্ছে কিনা। শুরু হয় এক গ্রাম আর এক শিশুর লড়াই। এরপর মাঠে ছুটে যায় ফায়ার সার্ভিস, আসে পুলিশের গাড়ি, সেনাবাহিনীর সদস্যরাও। সূর্য ডুবে যায়, রাত গভীর হয়, কিন্তু গ্রামের কেউ বাড়ি ফিরে না। মাটির ওপর দাঁড়িয়ে মানুষ অপেক্ষা করে মাটির নিচে থাকা সেই শিশুটির জন্য। টর্চের আলো, ফোনের ফ্লাশ, দোয়া, মোনাজাত আর কান্না। রাত বাড়ে, শিশুটির জন্য জেগে থাকে শত শত মানুষ।